আজকে আমরা শিখব ভগ্নাংশের লসাগু অর্থাৎ এলসিএম নির্ণয় এবং গসাগু অর্থাৎ এইচসিএফ নির্ণয়। তো লসাগু কীভাবে নির্ণয় করতে হবে? তো এখানে তিনটা ভগ্নাংশ 5-এর 7, 10-এর 21, 25-এর 42 তিনটা ভগ্নাংশ দেওয়া রয়েছে। তো লসাগু নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে, যে লবের পজিশনে যেগুলো থাকবে অর্থাৎ 5, 10, 25 এর কি করতে হবে, 5, 10, 25 এর করতে হবে লসাগু। ঠিক আছে। আর হরের পজিশনে যেটা থাকবে এখানে রয়েছে 7, 21, 42, এই হরের পজিশনে এই 7, 21, 42 এর আমাদের করতে হবে গসাগু। ঠিক আছে। তাহলে 7, 21, 42 এর গসাগু। তো এখন 5, 10, 25 এর লসাগু কত হবে? তো 5, 10, 25কে ভাঙছি, তাহলে 5 দিয়ে সবটা সংখ্যা বিভাজ্য, সুতরাং 5 1-কে 5, 5 2-এ 10, 5 5-এ 25। তাহলে লসাগু কত হবে? এই 5 2-এ 10 আর 10-কে 5 দিয়ে গুলো 5 10-এ 50, তাহলে লসাগু 50 হলো। আর 7, 21, 42 এর গসাগু কত হবে? তো আমরা এই তিনটাকে আবার ভেঙে দেখব, 7, 21 আর 42। তো 7 দিয়ে সবটা সংখ্যা বিভাজ্য, 7 1-কে 7, 3 7-এ 21, 6 7-এ 42। তাহলে যেহেতু 7 দিয়ে 7, 21, 42 সবটার সংখ্যা বিভাজ্য গেছিল, সুতরাং গসাগু হবে 7। ঠিক আছে। তাহলে লসাগু কত হলো? 50/7। এবারে 50/7 হলো একটা অপ্রকৃত ভগ্নাংশ। আর এই অপ্রকৃত ভগ্নাংশকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হয় তাহলে আমাদের করতে হবে কি, 50-কে 7 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে। তাহলে 50-কে 7 দিয়ে ভাগ করলে কত হবে? 7 7-এ 49, বিয়োগ করলে 1, তাহলে 7 পূর্ণ 1 ভাগশেষ রয়েছে, তাহলে 1 উপরে বসবে, আর যেটা হরের পজিশনে ছিল সেটা নিচে বসবে। ঠিক আছে। 7 পূর্ণ 1-এর 7, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে লসাগু পেয়ে গেলাম 50/7 অর্থাৎ 7 পূর্ণ 1-এর 7। এবার আমরা করব গসাগু নির্ণয়। তো যখন আমরা এই তিনটি ভগ্নাংশের গসাগু নির্ণয় করব তখন লবের পজিশনে যেগুলো ছিল অর্থাৎ 5, 10, 25 এর করতে হবে গসাগু। ঠিক আছে। তাহলে 5, 10, 25 এর গসাগু। ঠিক আছে। আর 7, 21, 42 অর্থাৎ হরের পজিশনে যেগুলো থাকবে তাদের আমাদের করতে হবে লসাগু। ঠিক আছে। অর্থাৎ 7, 21 আর 42 এর লসাগু। তাহলে কত হবে? এখন 5, 10, 25 এর গসাগু কত হবে? তো এখানে আমরা ভেঙে রেখেছি। তো এখানে 5 দিয়ে 5, 10, 25 বিভাজ্য গেছিল, সুতরাং গসাগু কত হবে? 5। ঠিক আছে। তাহলে 5 গসাগু হলো। আর 7, 21, 42 এর লসাগু কত হবে? তো এখানে 3 দিয়ে 3 আর 6 ভাগ যাচ্ছে, সুতরাং 3 দিয়ে একটু ভেঙে দিয়ে আবার, তো এখানে 1 বসলো 1 আর এখানে 2, তাহলে লসাগু কত হবে? 3 7 21 আর 21 2-গুণে 42। ঠিক আছে। 42, তাহলে 5/42 অর্থাৎ গসাগু দাঁড়ালো 5/42। এবারে আমরা এই দশমিক ভগ্নাংশের আমরা লসাগু অর্থাৎ এলসিএম এবং গসাগু অর্থাৎ এইচসিএফ নির্ণয় করব। তো সেটা কিভাবে করব? তো প্রথমে আমাদের এই দশমিক ভগ্নাংশগুলোকে সামান্য ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো সেটা কিভাবে করব? এখানে কি রয়েছে? 6, দশমিকের জন্য 1, দশমিক পরে 1 ঘর অর্থাৎ একটা শূন্য, তাহলে 6/10। ঠিক আছে। এখানে রয়েছে 1.8, তো এখানে বসালাম 18 বসিয়ে দিলাম, আর দশমিকের জন্য 1, দশমিক পরে 1 ঘর অর্থাৎ একটা শূন্য, 18/10। এখানে কত হবে? 24, দশমিকের জন্য 1, দশমিক পরে 2 ঘর অর্থাৎ দুটা শূন্য, 24/100। এখন লসাগু অর্থাৎ এলসিএম নির্ণয়ের সূত্র আমরা কিছুক্ষণ আগে শিখলাম, সেটা কি? লবগুলো কি করতে হবে? লব অর্থাৎ 6, 18, 24 এর লসাগু নির্ণয় করতে হবে, আর হর অর্থাৎ 10, 10, 100 এদের গসাগু নির্ণয় করতে হবে। তো এখানে 6, 18, 24 এর লসাগু নির্ণয় করব। তো 6, 18, 24 এর লসাগু কত হবে? তো 6 দিয়ে সবটা সংখ্যা বিভাজ্য, সুতরাং 6 1-কে 6, 3 6 18, 4 6 24। তাহলে লসাগু কত হবে? 6, 18, 24 এর লসাগু কত হবে? তো 6, 18, 24 এর লসাগু কত হবে? 3 6 18, 4 6 24। তাহলে লসাগু কত হবে? 6, 18, 24 এর লসাগু কত হবে? 3 6 18, 4 6 24। তাহলে লসাগু কত হবে?
লসাগু হবে 6 গুণিত 3 গুণিত 4। তো 3 6 18, 18কে 4 দিয়ে বলে 4 18 72। তাহলে লসাগু কত দাঁড়ালো 72। 6 18 24 লসাগু 72। এবারে 10 10 100 এর গসাগু নির্ণয় করব। তো 10 10 100 এই সবকটাই সংখ্যা 10 দিয়ে বিভাজ্য, সুতরাং 10 দিয়ে 10 একে 10, 10 একে 10, 10 একে 10, 10 10 100। যেহেতু সবটাই সংখ্যা 10 দিয়ে ভাগ গেছিল, সুতরাং এখানে গসাগু কত হবে 10। তাহলে গসাগু দাঁড়ালো 10। ঠিক আছে। এবারে 72/10 অর্থাৎ এটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে চাই, যেহেতু এটা অঙ্ক দশমিক ভগ্নাংশে ছিল, তো আমরা দশমিকে নিয়ে যাব। তো একটা শূন্য অর্থাৎ এক পিছনে দশমিক, তাহলে 7.2। যতটা শূন্য থাকবে তত ঘর ডান থেকে বাম দিকে দশমিক বসাতে হবে। ঠিক আছে। এখানে 72কে আমরা 10 দিয়ে ভাগ করছি, একটা শূন্য রয়েছে, তার কারণে এক পিছনে দশমিক। তাহলে লসাগু আমরা পেয়ে গেলাম 7.2 অর্থাৎ 7.2। এবারে আমরা গসাগু নির্ণয় করব। তো গসাগু নির্ণয়ের সূত্র হচ্ছে লবগুলোর কি করতে হবে, লবগুলোর গসাগু এবং হরগুলোর লসাগু। ঠিক আছে। আমরা কিছুক্ষণ আগে সূত্রটা শিখলাম। যেখানে 6 18 24 এর গসাগু নির্ণয় করব। এখানে দেখতে পাচ্ছিলাম যে 6 18 24 এর সবটা সংখ্যা কিন্তু 6 দিয়ে ভাগ যাচ্ছে। ঠিক আছে। সুতরাং 6 18 24 এর গসাগু কত হবে 6। তাহলে গসাগু 6 বসে দিলাম। আর 10 10 100 এর লসাগু কত হবে, তো 10 10 100 এর লসাগু দাঁড়াবে 10 কে 10 দিয়ে গুণ, 10 গুণিত 10, 10 10 100। ঠিক আছে। তাহলে লসাগু কত দাঁড়ালো 100। তাহলে এটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করি তাহলে কত দাঁড়াবে না 6 আর 2টা শূন্য অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে 2 ঘর পিছনে দশমিক। তো এখানে 1 ঘর 2 ঘর 2 ঘর পেয়ে দশমিক মিলিয়ে একটা বাম দিকে আমরা একটা শূন্য নিলাম। ঠিক আছে। তাহলে 0.6 1.8 0.24 এর লসাগু হলো 7.2 আর গসাগু হলো 0.06। এটা হচ্ছে অ্যান্সার। তো আশা করি আমরা ভগ্নাংশের লসাগু এবং গসাগু কিভাবে নির্ণয় করতে হয়, দশমিক ভগ্নাংশের লসাগু এবং গসাগু কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখতে পারলাম, বুঝতে পারলাম। আমি অবশ্যই এর আগে দশমিক ভগ্নাংশের লসাগু এবং গসাগু নির্ণয় সংক্রান্ত একটি ভিডিও দিয়ে রেখেছি। সেই ভিডিওটি দেখতে চাইলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সেই ভিডিওটি দেখতে পারো। আর আজকের জন্য তোমাদের একটি কোয়েশ্চেন স্ক্রিনে দেওয়া রইল, আশা করি তোমরা সেই প্রশ্ন উত্তর সমাধান করতে পারবে। উত্তরটা কী হবে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর আজকে কিছু শিখতে পারলে এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি সেই প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ।